হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আফরিন মম ব্লগে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকেই শুরু করেছি। তো এর আগে পুডিং বানিয়েছিলাম একদিন। তো সেই দিন পুডিং বানানোর পর একটু ছিল, তো সকালবেলা ওইটাই খেয়ে নিলাম। তো আজকে আমি ভার্সিটি থেকে ট্যুরে যাব, আর আমার সাথে আফরিনকেও নিয়ে যাব। তো সকালবেলা আমি বাসা থেকে ডিরেক্ট পিকনিক স্পটে চলে যাব। কলেজে আর যাব না, তার কারণ যে আমার যেহেতু বাসা থেকে কলেজ অনেকটাই দূরে, তো সে কারণে আমি বাসা থেকেই যাচ্ছি। তো আমাদেরকে আফরিনের বাবা পিকনিক স্পটে দিয়ে আসবে। তো এখানে আমি আর আফরিন রেডি হয়ে বাসার নিচে চলে এসেছি। এখন ওর বাবা বাইক নিয়ে আসবে। তো আমরা এই তো চলে এসেছি। আমরা এসেছি বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম, আর তারপর আমরা বোটানিক্যাল গার্ডেন যাব। তো এখানে আমি আর আফরিন তো এখন ন্যাশনাল হার্বেরিয়ামের সামনে দাঁড়িয়েছিলাম। তো তারপরেই আমাদের পিকনিকের যে বাসটা ছিল, মানে যেটা কলেজ থেকে এসেছিল, ওটাও এসে গেছে। তো তারপর সবাই মিলে এখন ভেতরে প্রবেশ করছি। তো সেখানকার কিছু কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকেন। পিকনিকে আসার পর আমি পুরোটা টাইম আফরিনকে নিয়েছিলাম, যেহেতু ও এখনও ছোট মানুষ। আর পিকনিকে সেরকম কোনো এনজয় করতে পারিনি আমি, যেহেতু ওকে নিয়ে এসেছি। ওর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ওকে নিয়ে আমার সারাক্ষণ থাকতে হয়েছিল। তো আমরা মেনলি এখানে আসার কারণটা আমাদের পড়া রিলেটেড জায়গাতে আমরা এসেছি। তো আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছি, সেই সাবজেক্ট রিলেটেড জায়গাতেই আমাদেরকে ট্যুরে নিয়ে এসেছিল স্যার ম্যামরা। তো আমরা এসেছি এখানে। তো আমার যে সাবজেক্টটা ছিল, ওই সাবজেক্ট রিলেটেড জায়গায় আমরা এসেছি। এখানে ওই বিষয়টার উপরে অনেকটাই মানে জ্ঞান অর্জন করা যাবে। তো সেই জন্যই আমরা এখানে এসেছি। তো ন্যাশনাল হার্বেরিয়ামে আসার পর আমরা সবাই মিলে একটা হল রুমে আসি। আর এখানে আসার পর এইখানকার যে টিচাররা আছেন, ওনারা আমাদেরকে হার্বেরিয়াম সম্পর্কে বলছিল, হার্বেরিয়াম সম্পর্কে সমস্ত তথ্য বলছিল। আর এখন সব স্যার ম্যামরা, মানে যারা এখানকার হার্বেরিয়ামের, তারা ওনাদের পরিচয় এক এক করে আমাদেরকে দিচ্ছিল। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন। আমি হল রুমে একদম পেছনের দিকে বসেছিলাম, যেহেতু আফরিন ছিল আমার সাথে। তো দেখা যায় ওকে খাওয়ানো লাগতে পারে বা ও ডিস্টার্ব করতে পারে, সে কারণে আমি সামনের দিকে বসিনি, যার কারণে সুন্দরভাবে ভিডিওটাও করতে পারিনি। আর আফরিন যেহেতু এখন হাঁটতে পারে, যার কারণে ওকে এক জায়গায় বসিয়ে রাখা যায় না। ওকে আমি ছেড়ে দিয়েছিলাম, ও পুরো হল রুম ঘুরে ঘুরে দেখছিল, হাঁটছিল। যখন স্কুল লাইফে ছিলাম, তারপর কলেজ লাইফে ছিলাম,
তখন হচ্ছে যখন ট্যুরে যেতাম তখন কিন্তু অনেক মজা করতাম, সবার সাথে ছবি তুলতাম, অন্যরকম ছিল তখন। কিন্তু এখন বিয়ের পর, বেবি হওয়ার পর এখন আর সেই আনন্দটা থাকে না, মানে আমি করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন আফরিন পুরো হলরুম হাঁটছে, সবার কাছেই যাচ্ছে, কেউ চকলেট দিচ্ছে, কেউ হাতের ব্রেসলেট দিচ্ছে, যখনই যার কাছে যাবে একটা না একটা কিছু নিয়ে আসবে। তো ও হচ্ছে পুরোটা হলরুম এইভাবেই হাঁটছিল। তো আমি আর ওকে বাধা দিইনি, বাধা দিলে দেখা যাবে যে কান্নাকাটি করবে, এতে করে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর আপনারা প্লিজ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো তারপরে হচ্ছে আমাদেরকে এখান থেকে দোতলায় নিয়ে গিয়েছিল। তো ওখানেও আমাদেরকে হার্বেরিয়াম সম্পর্কে অনেক তথ্য দিয়েছিল। তো সেগুলো আপনারা দেখতে থাকেন। এখন হচ্ছে আমরা হার্বেরিয়াম, ন্যাশনাল হার্বেরিয়াম থেকে বেরিয়ে গেছি। এখান থেকে এখন আমরা যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। তো আমি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পর বেশিক্ষণ ওখানে ছিলাম না। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে আমি ওখান থেকে বের হয়ে গিয়েছি, বাসার দিকে চলে এসেছি। আমি বেশিক্ষণ ছিলাম না, কারণ তখন হচ্ছে প্রায় 2টা 2:30টার মতো বেজে গিয়েছিল। তো সে কারণে হচ্ছে দেখা যাবে বাসায় আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। আর সে কারণে হচ্ছে আমি স্যারদের সাথে কথা বলে ওখান থেকে বের হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা বোটানিক্যাল গার্ডেনের দিকে যাচ্ছি। তো আমি যতটুকু পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা কারা কারা বোটানিক্যাল গার্ডেন গিয়েছেন প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর এই যে আমাদের স্যার ম্যামরা হচ্ছে আমাদেরকে গুনে গুনে ভিতরে নিচ্ছিল যে কারা স্টুডেন্ট, তো তাদেরকে দেখে দেখে হচ্ছে ভেতরে নিচ্ছিল। তো আমরা হচ্ছে চলে এসেছি ভিতরে। আর এখন হচ্ছে আমরা হাঁটছিলাম ভেতরের দিকে যাব, আর খাওয়া দাওয়ার জন্য একটা স্পেসে গিয়ে সবাই মিলে আমরা বসবো। তো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান, দেখতে খুবই সুন্দর লাগছিল। যদিও ভেতরে প্রবেশ করা নিষেধ ছিল, কিন্তু আমার খুবই ইচ্ছে করছিল ভেতরে যেতে, কিন্তু যেতে পারিনি, ওখানে যাওয়া সিস্টেম ছিল না, তাই বাইরে থেকেই সৌন্দর্য উপভোগ করলাম। আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। ফুল আসলে গাছেই সুন্দর লাগে, গাছেই মানায়, হাতে না। আর দেখা যায় হাতে কিছুক্ষণ থাকে, তারপর আমরা যখন ফুলটা নেতিয়ে যায় তখন ফেলে দিই। তাই ফুল গাছেই সুন্দর, গাছের ফুল গাছেই মানায়। তো এই তো এখন হচ্ছে আমাদের দুপুরের খাবার চলে এসেছে। তো সবাই মিলে হচ্ছে মাঠের মধ্যে আমরা গোল হয়ে সবাই বসে পড়েছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। তো আমাদের খাবারের মেনু ছিল পোলাও, রোস্ট, চিকেন কাবাব, তারপর হচ্ছে সালাদ, আর ছিল কোকোকলা, আর হচ্ছে পানি। তো সবাইকে হচ্ছে দিয়ে দিচ্ছিল, সবাই মিলে বসে পড়েছি এখন। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। আর আজ আমাদের যে স্যার ছিল উনি বলল যে আফরিনের জন্য এক্সট্রা খাবার নিয়ে নিতে যদি ও খায়। তো সেই জন্য হচ্ছে আমাকে 2 পিস রোস্ট দিয়েছিল আর হচ্ছে 2টা কাবাব দিয়েছিল ওকে খাওয়ানোর জন্য। তো ও হচ্ছে কাবাবটা খেয়েছিল, কিন্তু রোস্টটা ও খায়নি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব।
খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ আমি ওখানে টাইম দিইনি, বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি বাসে আছি, তো এখন বাসে করে বাসায় চলে যাব। তো বাসায় যেতে যেতে আমার প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল, 3টা 3:30টার মতো। এখন হচ্ছে রাতের বেলা রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে আমি আজকে শুটকি ভুনা করব। তো ভাবলাম যে শুটকি ভুনাটা আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম রান্না করেছি, এর আগে কখনো রান্না করিনি। তো আমার শাশুড়ি হচ্ছে আমাকে বলে দিয়েছে কিভাবে রান্না করতে হয়। তো এখন হচ্ছে আমি শুটকিটা আগে বেশ কয়েকবার ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি শুটকিটাকে, এটা হচ্ছে ছুরি শুটকি, তো ছুরি শুটকিটা রান্নার জন্য হচ্ছে প্রথমে আমি ধুয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপরে হচ্ছে আমি এটা থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। তো রান্নার জন্য এখানে হচ্ছে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রসুন কুচি করে দিয়েছি। রসুনটা একটু লালচে হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শুটকি ভুনাতে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজটা বাড়িয়ে দিলেই মজা লাগে। আর ঝালের পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা লাগে শুটকিটা। এই তো এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে আমি এখন এখানে বাটা রসুন দিয়ে দিয়েছি আর হচ্ছে টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, আর তারপর হচ্ছে এখানে জিরে গুঁড়ো দিয়ে আমি হচ্ছে প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি বেছে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে তারপর ভালো মতো নেড়ে ছেড়ে নিব। নিয়ে হচ্ছে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। আগে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে কিছু পানি অ্যাড করে দিব এখানে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে আমি একটু স্মেলের জন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি উঠিয়ে নিব শুটকিটা। আর শুটকিটাও অনেক মজা হয়েছিল, শুটকি ভুনাটা ভালোও লেগেছে। আসলে প্রতিদিন তরকারি মাছ এসব খেতেও ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম রান্নাও খেতে ভালো লাগে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।